কল্যাণ ব্যানার্জির মতো ছোটদেরকে ভয় পাবেন না, এদের মারিয়ে যেতে হয়, এদের উপর দিয়ে যেতে হয়। আজকে আমি ওনার মন্ত্র দিয়ে ওনাকে বলছি, কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি? খুঁজে পাওয়া যাচ্ছে না তো, পেয়েছেন? কালকে এত বড় বড় কথা বললো সে সুকান্ত মজুমদার, এসে ভাষণ দিয়ে আর বেরোতে দেবো না, এত দম, এই করবো, হ্যান করবো, ত্যান করবো। তো কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি? আই কল্যাণ দেখে যা বিজেপির ক্ষমতা। ভেবেছিলাম আজকে যে কল্যাণদা দাঁড়িয়ে থাকবেন হাতে বন্দুক, বাজুকা, কামান টামান নিয়ে, দেখতে পেলাম না। আমি তখন বারবার রাস্তার চার থেকে আস্তে আস্তে দেখছিলাম, কোথায় কল্যাণদা, কোথায়? পাচ্ছি না খুঁজে। কল্যাণদা কল্যাণদা বলে চিৎকার করলাম গাড়ি থেকে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে। আজকে তো কিটকিট কিটকিট শুরুই করতে পারলেন না, ওকে গুটি ফেলার আগে আপনি আউট হয়ে গেলেন, তার আগে আউট বলছেন যে না আমি ময়দানে নেই। সুকান্ত মজুমদার কি বলেছিল? সুকান্ত মজুমদার বলেছিল এসআইআর করতে এসে প্রোটেস্ট করতে গেলে হলে, প্রোটেস্ট করলে সিআইএসএফ সিআরপিএফ দিয়ে গুলি করে মারবো, এই কথা তো বলেছিল। সেই প্রসঙ্গে আমার কথা, তো এসআইআর করতে এসে নাম, বৈধ ভোটারদের নাম কেটে ও সিআইএসএফ আর সিআরপিএফ নিয়ে শ্রীরামপুরের একটা মানুষকে গুলি করে মারুক না, সুকান্ত মজুমদারকে ঘর ফিরে যেতে হবে না। আবার বলছি, থেকে নাম কেটে দিয়ে ও সিআইএসএফ সিআরপিএফ নিয়ে এসে শ্রীরামপুর পার্লামেন্টে একটা মানুষকে গুলি করে মারুক, সুকান্ত মজুমদারকে বাড়ি ফিরে যেতে দেব না। অর্থাৎ চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ, আক্রমণ পাল্টা আক্রমণ। আর আজ আমরা কি দেখলাম? বাইক র্যালি করলেন সুকান্ত মজুমদার, এবং অন্যদিকে যখন সুকান্ত মজুমদার সেখানে পৌঁছলেন, তৃণমূলের তরফে সেখানে বিক্ষোভও দেখানো হয়। শতরূপাদি 10 জন লোকও তো খুঁজে পেলাম না, ওখানে দাঁড়িয়েছিল। আমি একটু প্রথম থেকে শুরু করি। সুকান্ত দা ধর্মতলা ক্রসিংয়ে যে মিছিলের পর উনি পরিষ্কার বলেছিলেন যে এই এসআইআর নিয়ে, যেটা অফকোর্স দেবাশিস দা বললেন যে অতটা ইম্পর্টেন্ট নয়, পলিটিক্যাল কোনো রেলেভেন্স নেই। পলিটিক্যাল রেলেভেন্স আছে এই কারণে যে যারা বাদ যাবে তারা মূলত ইনফিল্ট্রেটার, মানে যারা ওপার থেকে এসছে, তাদের আদৌ কোনো বৈধ নাগরিকতা নেই, এবং তাদের জন্য এই যে ন্যাশনাল বা স্টেট রিসোর্সেস, সমস্ত যে রাজ্যের পরিকল্পনা বা যোজনা যেগুলো হচ্ছে কেন্দ্রীয় যোজনাগুলো, এখানকার যারা সিটিজেনরা আছে তার এই যে বহিরাগতরা তো খেয়ে যাচ্ছে। সেই কারণে আজ সুকান্ত দা খুব পরিষ্কার বার্তা দিয়েছিলেন যে যে প্রজাতিকে রাজ্য সরকার উৎসাহিত করার চেষ্টা করছে যে আপনারা প্লিজ এই ফাঁদে পা দেবেন না। যদি ফাঁদে পা দেন, যদি অশান্তি করেন, তাহলে বাধ্য হয়, কারণ ইলেকশন কমিশন যখন কন্ট্রোল নেন তখন অবভিয়াসলি সেন্ট্রাল ফোর্স থাকে। সেন্ট্রাল ফোর্স যদি তখন গুলি করে বা ওপেন ফায়ার করতে বাধ্য হয়, তখন সেটার দায় আমরা নেব না। সেটা রিয়াকশনেই এতগুলো কথা। তো সোজা পৌঁছে গেলেন সুকান্ত দা একেবারে শ্রীরামপুরে সো-কল্ড কল্যাণ ব্যানার্জির একেবারে গড়ে, গিয়ে বললেন কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি। মানে এই জায়গা থেকে অবশ্যই সমীরদার উত্তর নেব, তবে আজকের বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। অর্থাৎ সুকান্ত মজুমদার গেলেন, আবারও পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন, তার পাল্টা আবার নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু যেখান থেকে এর সূত্রপাত, অর্থাৎ সুকান্ত মজুমদার কি হুঁশিয়ারি দিয়েছিলেন, তার পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, এবং সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন সুকান্ত মজুমদার। দেখুন একবার। আর কত লন্ড ভন্ড করতে পারেন আমরা দেখবো। আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে, যারা আমাদেরকে ভোট দেন না, তাদেরকেও বলছি, তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে, তাদের কিন্তু গুলি লাগবে না। দেখ না তুই কোথায় সিএসএফ গুলি নিয়ে চলে, ওই গুলি তোর বুকে লেগে যাবে। ওর মাস্তানি বার করে দেবো একদম। বালুরঘাটে ঢুকেছি, এবার 10,000 ভোটে জিতেছে, এবার দেখছি আমরা সিআইএসএফ দিয়ে গুলি করে চালাবে বলছি। অত বড় হিম্মত! বাংলার মানুষকে চিনিস না, ওই উত্তরপ্রদেশ দেখাস, 2-4টে ওই কি জানো সুকান্ত, এমনি হাওয়া দিয়ে উড়ে যায়, হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায়। আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে, আয় তুই শ্রীরামপুরে,
বলবি আয়, তারপর তুই ঘরে ফিরে যাস কি করে দেখবো। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একজন সাংসদ এই কথা বলছে যে একজন মন্ত্রীকে, কেন্দ্রীয় মন্ত্রীকে গুলি করে দেওয়ার হুমকি দিচ্ছে। এর থেকে বোঝা যায় ওনার মানসিক স্থিতি কি আছে। বয়স হয়ে গেছে, এদের রিটায়ারমেন্টেরও বয়স পার হয়ে গেছে, এদের এখন বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত, এর যা বয়স হয়ে গেছে। এবং তার মধ্যে বর্তমানে যেহেতু তৃণমূল কংগ্রেসে অভিষেক ব্যানার্জির ক্ষমতা বাড়ছে, আর অভিষেক ব্যানার্জি তো এদের ঝেঁটিয়ে বিদায়ী করবে দল থেকে। পুলিশ সরে যাক না, বাড়ি থেকে বেরোতে পারবে না এরা, মার খেয়ে মরে যাবে পাবলিকের। এত পয়সা খেয়েছে, এত অনৈতিক কাজ করেছে, এমন কাজ করেছে সেগুলো ক্যামেরার সামনে বলা যায় না, বুড়ো বয়সে এমন কাজ করেছে। তো যাই হোক, আমি ওনার চ্যালেঞ্জটা নিচ্ছি। আমি কালকেই যাচ্ছি ওনার এলাকায়, দেখি না কত বড় বাপের বেটা হয়েছে, কি করে। শ্রীরামপুরে আমি কালকেই যাচ্ছি, ওড়ালে ওড়াবে। দেখুন, রাজনীতিতে এই আক্রমণ পাল্টা আক্রমণ নতুন কিছু নয়, আর ভোট এলে সেটা তো আরো বেড়ে যায়। সমীর দা, মানে আপনি দেখলেন, আমরা একদম ক্রোনোলজি সেটা দেখিয়ে দিলাম যে সুকান্ত মজুমদার কি বলেছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন। মোদ্দা কথা হলো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলেন সুকান্ত মজুমদার, সেই মতো গড়ে পৌঁছে গেলেন এবং সেখানে কি পাল্টা নিশানা করলেন, কিছুই তো হলো না। দেখুন, দুজনই ঘটনাচক্রে এমপি, তাদের কথাবার্তা তারাই বুঝবে পাবলিকলি। কারণ মাথায় রাখতে হবে, অযোধ্যায় রাম মন্দিরকে ইস্যু করে 2024 সালের লোকসভা ভোটে যেভাবে বিজেপি 400 আসনের স্বপ্ন দেখেছিল, যেভাবে 2021 সালে বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছিলেন, সেখানে একদম বিজেপির বক্তব্য। সুকান্ত মজুমদার তো চলে গেলেন সেখানে, বিজেপি তো মানে সেখানে তো কিছুই করা হলো না, বিজেপি তো সেটাই বক্তব্য। যে মমতার হাত ধরে দীর্ঘ সংগ্রামের ফসল হিসেবে তো 2011 সালে দলটা তৈরি হয়, এই ক্ষমতায় আসে 2011-র পর 2016, 2021 দীর্ঘ সংগ্রামের ফসল হচ্ছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবে সেই তৃণমূলকে আঙুল দেখাচ্ছে যেই রাজনৈতিক দল, তাকে আমি সাধুবাদ। দেখুন, গণতন্ত্রে মানুষ শেষ কথা বলবে। বিজেপিকে যদি মানুষ ভালোবাসে, নিশ্চয়ই বিজেপি পরে থাকবে, কিন্তু বিজেপি থেকে মানুষ সরে যাচ্ছে কেন? তার মূল কারণ এরা মুখে বলে, কাজ করে না। এরা বাংলার টাকা আটকে রাখে। এরা এখান থেকে সংসদ হয়েছে মানুষের ভোটে, এখানে 100 দিনের কাজ থেকে শুরু করে, এখানে আবাস যোজনার টাকা থেকে শুরু করে, এখানকার মানুষকে হাতে মারবো, পাতে মারবো, এই যে রাজনৈতিক চক্রান্ত, এটা বাংলার মানুষ এসআইআর এর নাম করেও যদি কমিশনকে কাজে লাগায় বিজেপি, বাংলার মানুষ ছাড়বে না। বাংলার মানুষ তৈরি আছে 2026 সালে কি করবে। আমি মনে করি সুকান্ত বাবু পেশায় অধ্যাপক, কল্যাণ বাবু পেশায় আইনজীবী, প্রত্যেকের তাদের মানে রাজনৈতিক আকচি আলোচনা আমি তার মধ্যে ঢুকবো না, কিন্তু আমি মনে করব দলটার নাম কিন্তু তৃণমূল। 10টা লোক গোনা যাচ্ছে না, দেখুন দেখুন ভিডিওতে আপনার নিচে 10টা লোক গোনা যাচ্ছে না। আমরা ওই কে কি বলছে, কে কি দেখিয়ে দেবে, গণতান্ত্রিক জায়গায় তার রাজনৈতিক সে কাজকর্ম করবে।